কানাডায় আগামী জুনের মধ্যেই অন্তত ৭৫% প্রাপ্তবয়স্ক মানুষকে প্রথম ডোজের ভ্যাকসিন দেয়া সম্ভব হবে। এছাড়া ৫০ বছরের বেশি বয়সী প্রতি ১০ জনের ৯ জনই প্রথম ডোজের ভ্যাকসিন পাবেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, করোনা মোকাবেলায় ভ্যাকসিন কার্যক্রমের পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বৃহস্পতিবার থেকে কুইবেকের সকল কর্মস্থলে মেডিকেল মাস্কের ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। বিশেষ করে যাদের পক্ষে ২ মিটার শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না, তাদের মেডিকেল মাস্ক অথবা বিএনকিউ অনুমোদিত মাস্ক ব্যবহার করতেই হবে। নতুন জারিকৃত এক নির্দেশনায় এসব কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বেসিক ইনকাম কর্মসূচির ফলে ২০২২ সাল নাগাদ জাতীয় দরিদ্রতার হার অর্ধেকে নেমে আসবে। সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন এক সংসদীয় বাজেট কর্মকর্তা। তিনি আরও জানান, বেসিক ইনকাম কর্মসূচিতে চলতি অর্থ বছরে প্রায় $৮৫ বিলিয়ন ব্যয় হবে, যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে ২০২৬ সাল নাগাদ $৯৩ বিলিয়ন পৌঁছতে পারে। করোনা মোকাবেলায় ভ্যাকসিন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন কৌশল অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, অন্টারিও ভ্যাকসিন কার্যক্রমে এগিয়ে থাকলেও করোনার নতুন ধরনে তরুণদের আক্রান্ত হওয়ার হার বেড়ে গেছে। এদিকে ফোর্ড সরকার জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ২.৪ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে। ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কায় ভ্যাকসিন পাসপোর্ট জারি করা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস স্পষ্টভাবে জানিয়েছে, সরকার এই পথে হাঁটছে না। তবে বেসরকারি সংস্থাগুলো এই পরিকল্পনা খতিয়ে দেখতে পারে বলে এ সময় জানানো হয়েছে। এই সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার সঙ্গে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা খুব বিরল হলেও স্পষ্ট সম্পর্ক আছে, এমন দাবি করেছেন ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে তিনি তার মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ এখনও দেখাতে পারেননি। এ পর্যন্ত ইউরোপের প্রায় ৯.৫ কোটি মানুষ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন। কঙ্গোতে ২,৭০,০০,০০০ মানুষ চরম দুর্ভিক্ষের মুখোমুখি বলে জানিয়েছে জাতিসংঘ। এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে খাদ্যাভাব প্রকট অবস্থায় পৌঁছেছে। এছাড়া খাদ্যাভাবে থাকা মানুষের সংখ্যা অন্য যে কোনো দেশের তুলনায় এখন সর্বোচ্চ। জাতিসংঘ বলছে, কঙ্গোর খাদ্য উৎপাদনের সক্ষমতা থাকলেও বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘাতের কারণে সংকট কাটছে না। করোনা মহামারীর এই দুর্দিনেও ধনীরা আরও ধনী হয়েছেন, বেড়েছে তাদের আয়। ফোর্বস ম্যাগাজিনের ৩৫তম বার্ষিক বিলিয়নিয়ারের তালিকায় উঠে এসেছে এমন তথ্য। এতে বলা হয়, তালিকায় এবার যুক্ত হয়েছে নতুন আরও ৬৬০টি নাম। এছাড়া ধনীদের মোট সম্পদের পরিমাণ বেড়েছে অন্তত $৫ ট্রিলিয়ন। উন্নয়নশীল দেশগুলোর জোট ডি৮-এর শীর্ষ নেতারা বৃহস্পতিবার অনলাইন বৈঠকে মিলিত হবেন। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে বর্তমান সভাপতি তুরস্কের কাছ থেকে পরবর্তী ২ বছরের জন্য সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ। এবার জোটের ১০ম সম্মেলন ঢাকায় হওয়ার কথা ছিল, তবে করোনা মহামারীর কারণে তা বাতিল হয়। আলফ্রেদো দি স্টেফানো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে লিভারপুলের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। প্রথমে ভিনিসিয়াস জুনিয়রের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো অ্যাসেনসিও। এদিকে লিভারপুলের একমাত্র গোলটি আসে মোহাম্মদ সালাহ পায়ে।